গঙ্গার ওপারে এক রাজকীয় ইতিহাস আর এপারে আধুনিক ভারতের এক অনন্য বিদ্যাপীঠ। বারাণসী সফরের তৃতীয় দিনে আজ আমরা ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অসাধারণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। এই পর্বে আমরা আশি ঘাটে ভোরের সূর্যোদয়ার নৌকা বিহারের মায়াবী অভিজ্ঞতা কাটিয়ে পৌঁছে যাব গঙ্গার ঠিক উল্টো পারে অবস্থিত বিখ্যাত রামনগর ফোর্টে। এখানকার প্রাচীন সংগ্রহশালা আর দুর্গের গঠন আমাদের যেন কয়েকশো বছর পিছিয়ে নিয়ে গেল। দুর্গ দর্শন সেরে আমাদের পরবর্তী গন্তব্য শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান বেনারস হিন্দু ইউনিভার্সিটি। সুবিশাল এই ক্যাম্পাস আর তার মাঝখানে অবস্থিত শ্বেতপাথরের তৈরি গগনচুম্বী শ্রী বিশ্বনাথ মন্দির দর্শন করা ছিল আমাদের এই যাত্রার অন্যতম সেরা মুহূর্ত। তবে আজকের পর্ব এখানেই শেষ নয়। এরপর আমরা ঘুরে দেখব মন মুগ্ধকর ত্রিদেব মন্দির, রামচরিত মানসের স্মৃতি বিজড়িত তুলসী মানস মন্দির এবং আরও বেশ কিছু বিখ্যাত স্থান। আর ভিডিওর শেষে থাকছে সেই বিশেষ অংশ, শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে আমাদের সুগম দর্শনের সম্পূর্ণ অভিজ্ঞতা। লাইন বা ভিড় এড়িয়ে কিভাবে আমরা বাবা বিশ্বনাথের আশীর্বাদ পেলাম তার প্রতিটা ডিটেইলস আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই আমাদের এই ঐতিহাসিক আর আধ্যাত্মিক যাত্রার সাথী হতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন ঘড়িতে সময় ঠিক ভোর 5:30। শহরটা এখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু কাশীর আধ্যাত্মিকতা কোনো সময় মানে না। আমরা মাথা পিছু 20 টাকা ভাড়ায় একটা টোটো নিয়ে সোজা চলে এলাম আশি ঘাটে। ঘাটে পা দিয়েই বুঝলাম আমরা কিছুটা দেরি করে ফেলেছি। ভোরের গঙ্গা আরতি সবেমাত্র শেষ হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানলাম এই আরতি চলে ভোর 5টা থেকে 5:30 পর্যন্ত। মনটা একটু খারাপ হলো ঠিকই, কারণ ভোরের ওই পবিত্র আরতি দেখার খুব ইচ্ছে ছিল। আপনারা যদি আসতে চান তবে অবশ্যই ভোর 5টার মধ্যে ঘাটে পৌঁছানোর চেষ্টা করবেন। আরতি মিস হলেও এই মুহূর্তে আশি ঘাটের যে পরিবেশ তা এক কথায় মন্ত্রমুগ্ধকর। আকাশে সবে আলোর রেখা ফুটছে, একদিকে মাইকে মন্ত্র উচ্চারিত হচ্ছে, অন্যদিকে কোথাও শুরু হয়েছে যজ্ঞ। একটু দূরেই চলছে শাস্ত্রীয় সঙ্গীতের তোড়জোড়। চারিদিকে অগণিত মানুষের সমাগম, কেউ ধ্যানে মগ্ন, কেউ বা গঙ্গা স্নানে ব্যস্ত। এই ভোর বেলা বারাণসীর আসল স্পন্দনটা অনুভব করা যায় শুধুমাত্র এই আশি ঘাটেই। আমরা এখন পায়ে হেঁটে আশি ঘাটের প্রাচীন স্থাপত্যগুলো ঘুরে দেখছি। জানেন কি, এই ঘাটের নামের পেছনে এক গভীর পৌরাণিক কাহিনী আছে। লোকগাথা অনুযায়ী দেবী দুর্গা যখন শুম্ভ নিশুম্ভ নামক 2 অসুরকে বধ করেন, তখন তার তলোয়ার বা অসি যেখানে পড়েছিল সেখান থেকেই অসি নদীর উৎপত্তি। এই ঘাটটি অসি নদী ও গঙ্গার মোহনায় অবস্থিত বলেই এর নাম আশি ঘাট। এবার যা দেখছেন তার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। গঙ্গার শান্ত ঢেউয়ে সূর্যের প্রথম রশ্মি যখন পড়ছে, গোটা বারাণসী যেন সোনায় মুড়ে যাচ্ছে। এই অপার্থিব আধ্যাত্মিকতা আর স্নিগ্ধতা আপনাকে মনে করিয়ে দেবে কেন মানুষ বারবার এই শহরে ফিরে আসে।
আশি ঘাটের আরেকটি বিশেষত্ব হল এখানকার সকালে বিনামূল্যে আয়োজিত যোগব্যায়াম এবং ধ্যানের সেশন। গঙ্গার নির্মল বাতাসের মধ্যে শরীর ও মনকে সুস্থ রাখার এক আদর্শ স্থান এটি। আমরা দেখলাম প্রচুর মানুষ অংশগ্রহণ করেছেন। আমরা এরপর চলে এলাম মা গঙ্গা নব দুর্গা মন্দিরের সামনে। মন্দিরের ভেতরটা অদ্ভুত শান্ত। আমরা পুরো চত্বরটা ঘুরে দেখলাম, এক অপার্থিব প্রশান্তি কাজ করছে মনে। চায়ের দোকানে বসে এক কাপ গরম চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বোট রাইডের জন্য। আশি ঘাট থেকে আপনি যদি প্রাইভেট নৌকা ভাড়া নিতে চান তবে 2,500 থেকে 3,000 টাকা খরচ পড়বে, কিন্তু আমরা বেছে নিলাম শেয়ারের বড় বোট, যেখানে মাথা পিছু 100 টাকায় যাওয়া যায়। অবশেষে আমাদের বোট ছেড়ে দিল। একের পর এক ঘাট আর প্রাচীন স্থাপত্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বারাণসী, যা ভারতের আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত। তার মূল পরিচয় হলো এই বিখ্যাত ঘাটগুলো। বারাণসীতে আনুষ্ঠানিকভাবে 88টি ঘাট রয়েছে। এই ঘাটগুলোর বেশিরভাগই স্নান ও পূজার জন্য, তবে 2টি ঘাট, মণিকর্ণিকা এবং হরিশ্চন্দ্র ঘাট, মূলত অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সংরক্ষিত। জল থেকে বারাণসীর রূপ একদম আলাদা। এই পাথুরে ঘাটগুলোর বেশিরভাগই 1700 খ্রিস্টাব্দের পর হোলকার, সিন্ধিয়া এবং পেশোয়াদের মতো মহান শাসকরা নতুন করে তৈরি করেছেন। সকালে যখন সূর্যের আলো মন্দিরগুলোর চূড়ায় পড়ে, তখন শহরটা যেন কথা বলে ওঠে। এই বোট রাইড 80 ঘাট থেকে শুরু হয়ে দশাশ্বমেধ ঘাট, ললিতা ঘাট ও মণিকর্ণিকা ঘাট হয়ে নম ঘাট পর্যন্ত গিয়ে আবার 80 ঘাটে ফিরে আসে। দেখতে দেখতেই আমাদের বোট নম ঘাট পৌঁছে আবার ফেরার পথ ধরল। ফেরার পথে আমরা দেখলাম বুন্দিপাড়কোটা ঘাট। এর দেওয়ালে শিব, দুর্গা এবং পুরাণের অসাধারণ সব পেইন্টিং আপনার নজর কাড়বেই। এরপর আমরা এলাম মণিকর্ণিকা ঘাটে।
দিনের বেলা এখান থেকে ধোঁয়া উঠতে দেখা আর জীবন মৃত্যুর এই সন্ধিস্থলকে দূর থেকে দেখা এক অন্যরকম অনুভূতি দেয়। অবশেষে প্রায় 2 ঘন্টার বোট রাইড শেষ করে আমরা ফিরে এলাম আশি ঘাটে। এখন সময় ব্রেকফাস্টের। আমরা আশি ঘাটের একটা রেস্তোরাঁতে বসে গরম গরম লুচি আর আলুর তরকারি খেয়ে মাথা পিছু 25 টাকা ভাড়ায় একটা অটো করে ফিরে এলাম আমাদের হোটেলে। হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম লোকাল সাইটসিংয়ের জন্য। 450 টাকায় একটা টোটো বুক করে নিলাম। আমাদের প্রথম গন্তব্য রামনগর ফোর্ট। বারাণসী থেকে রামনগর ফোর্টের দূরত্ব 11 কিলোমিটার। টোটো করে আমাদের পৌঁছতে সময় লাগলো প্রায় 30 মিনিট। বারাণসীর গঙ্গার পূর্ব তীরে অবস্থিত রামনগর দুর্গ কেবল একটি স্থাপত্য নিদর্শন নয়, বরং এটি কাশীর ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। 18 শতকের এই দুর্গটি আজও বারাণসীর রাজকীয় ঐতিহ্যের সাক্ষী বহন করছে। সতেরোশো সালে কাশীর রাজা বলবন্ত সিংয়ের দ্বারা নির্মিত এই দুর্গটি মুঘল স্থাপত্যশৈলীর আদলে লাল বেলেপাথর দিয়ে তৈরি করা হয়েছে। নির্মাণের পর থেকেই এটি কাশীর মহারাজাদের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানেও রাজপরিবারের বংশধররা দুর্গের একটি অংশে বসবাস করেন। এই দুর্গে মুঘল এবং হিন্দু স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। এর বিশাল অলংকৃত বারান্দা, প্যাভিলিয়ন এবং মজবুত দেওয়াল একে অনন্য করে তুলেছে। রামনগর ফোর্টের ভেতরে মিউজিয়াম আছে। এই মিউজিয়ামে প্রবেশের জন্য মাথা পিছু 80 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর হ্যাঁ, ভেতরের ছবি তোলা বারণ। আমরা মিউজিয়াম দেখে এই রাস্তা ধরে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে চললাম। গঙ্গার ঠিক বিপরীতে অবস্থিত হওয়ার কারণে এখান থেকে বারাণসীর ঘাটগুলোর এক অপূর্ব দৃশ্য দেখা যায়। এখানেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। আমরাও পুরো জায়গাটা ঘুরে বেরিয়ে এলাম। ফোর্ট দেখা শেষ করে বাঁ দিকের রাস্তা দিয়ে হেঁটে আমরা বিখ্যাত শিবপ্রসাদ লস্যি ভাণ্ডারে এলাম। এই লস্যির স্বাদ না নিলে আপনার বারাণসী ভ্রমণ অপূর্ণ থেকে যাবে। এবার আমাদের গন্তব্য বেনারস হিন্দু ইউনিভার্সিটি।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কেবল ভারতের একটি অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি আধুনিক ভারতের শিক্ষা ও জাতীয়তাবাদের এক প্রতীক। 1916 সালে পণ্ডিত মদন মোহন মালব্যের দ্বারা প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি এশিয়ার সবচেয়ে বড় আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। আমরা চলে এলাম ইউনিভার্সিটির ভেতরে অবস্থিত শ্রী বিশ্বনাথ মন্দিরের সামনে, যা বিড়লা মন্দির নামেও পরিচিত। মন্দিরের চারপাশের পরিবেশ অত্যন্ত শান্ত এবং সবুজ, বিশাল বাগান এবং প্রশস্ত চত্বর থাকায় এখানে একসাথে হাজার হাজার মানুষ সমবেত হতে পারেন। এই শ্রী বিশ্বনাথ মন্দির বারাণসীর আধ্যাত্মিক ও স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। 1930-এর দশকে পণ্ডিত মদন মোহন মালব্য এই মন্দিরটি তৈরির পরিকল্পনা করেন। তিনি চেয়েছিলেন বারাণসীর মূল কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে এমন একটি মন্দির তৈরি করতে, যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত থাকবে। পুরোপুরি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই মন্দিরের মূল শিখরটির উচ্চতা প্রায় 252 ফুট, যা একে বিশ্বের অন্যতম উঁচু মন্দিরের মর্যাদা দিয়েছে। এই দোতলা মন্দিরের মার্বেলের দেওয়ালে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ, হিন্দু দেবদেবীর মূর্তি এবং ভারতীয় সংস্কৃতির নানা চিত্র খোদাই করা আছে। নিচতলায় মূল গর্ভগৃহে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। এছাড়াও মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণ, গণেশ, হনুমানজি এবং মা দুর্গার আলাদা আলাদা মন্দির আছে। বিগ্রহের ছবি তোলা বারণ, তাই ভেতরে দৃশ্য দেখাতে পারলাম না। মন্দিরটি দর্শন করে আমরা চলে এলাম ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়াতে লাঞ্চের জন্য। এবার আমাদের গন্তব্য সংকটমোচন মন্দির। এই মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে মোবাইল ফোন, ক্যামেরা সহ সমস্ত ইলেকট্রনিক ডিভাইস লকারে জমা দিতে হবে। সংকটমোচন মন্দির দর্শন করে আমরা এলাম ত্রিদেব মন্দিরে। এই মন্দিরটি খুব বেশি পুরনো না হলেও এর পবিত্রতা এবং গঠনশৈলী দ্রুত মানুষের নজর কেড়েছে। আমরা ভেতরে প্রবেশ করে দেখি মন্দিরের হলঘরটি বেশ বড় এবং সুসজ্জিত। মার্বেলের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি এবং হিন্দু ধর্মের নানা কাহিনী খোদাই করা আছে। মন্দিরের নাম থেকেই বোঝা যায় এটি 3 দেবতার মিলনস্থল। শ্রী হনুমানজি, শ্রী রাম এবং শ্রীকৃষ্ণর প্রতি উৎসর্গ করা এই মন্দিরটির মূলত রাজস্থানী ভক্তদের কাছে বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমাদের পরের গন্তব্য শ্রী তুলসী মানস মন্দির। বারাণসীর ঐতিহাসিক মন্দিরগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী 16শো শতাব্দীতে মহাকবি তুলসীদাস বারাণসীর এই পবিত্র স্থানেই বসে রামায়ণের হিন্দি সংস্করণ রামচরিত মানস রচনা করেছিলেন। 1964 সালে নির্মিত এই আধুনিক মন্দিরটি পুরো শ্বেতপাথর বা সাদা মার্বেল দিয়ে তৈরি। আমরা ভেতরে প্রবেশ করে দেখলাম মার্বেলের দেওয়ালে সম্পূর্ণ রামচরিত মানস মহাকাব্যটি খোদাই করা হয়েছে। মন্দিরের মূল গর্ভগৃহে শ্রীরাম, মাতা সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির অপূর্ব মূর্তি রয়েছে।
মন্দিরের স্থাপত্যে উত্তর ভারতীয় হিন্দু মন্দির শৈলীর প্রভাব স্পষ্ট। এবার আমাদের শেষ গন্তব্য দুর্গা মন্দির। এই মন্দিরেও প্রবেশের সময় আপনাকে মোবাইল ফোন, ক্যামেরা সহ সমস্ত ইলেকট্রনিক ডিভাইস জমা দিতে হবে। আমরা দর্শন করে আমাদের টোটোতে বসে পড়লাম। এবার গন্তব্য হোটেল। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই রয়েছে জঙ্গমবাদী মঠ। আমরাও ভেতরে প্রবেশ করলাম। এই মঠ হল শহরের অন্যতম প্রাচীন এবং আধ্যাত্মিক গুরুত্ব সম্পন্ন একটি স্থান। মনে করা হয় এই মঠটি বারাণসীর সবচেয়ে পুরনো মঠগুলোর মধ্যে একটি। ঐতিহাসিক তথ্য অনুসারে ৬ষ্ঠ শতাব্দীতে রাজা জয়চন্দ্র এই মঠের জন্য জমি দান করেছিলেন, তবে অনেকের মতে এর শিকড় আরও প্রাচীন। মূলত দক্ষিণ ভারত থেকে আসা বীরশৈব বা লিঙ্গায়ত সম্প্রদায়ের মানুষের কাছে এটি বারাণসীর সবচেয়ে পবিত্র স্থান। ভেতরে একটি সুন্দর বিশ্বনাথ মন্দির রয়েছে। আমরা পুরো চত্বরটা ঘুরে হোটেলে ফিরে এলাম। বিকেল হতেই এবার শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে বাবা বিশ্বনাথের দর্শন করার পালা। আমরা অনলাইনে সুগম দর্শন বুক করে নিয়েছি। আপনারা যদি বুক করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইট খুললেই দেখবেন সুগম দর্শন, রুদ্রাভিষেক সহ নানান ব্যবস্থার লিস্ট খুলে গেছে। তারপর আপনারা আপনাদের পছন্দ মতন টাইম স্লট সিলেক্ট করে মাথা পিছু ৩০০ টাকা পেমেন্ট করলেই সুগম দর্শনের রিসিট পেয়ে যাবেন। আমরা সন্ধে ৬টা থেকে ৭টার টাইম স্লট বুক করেছি, কারণ এই সময় দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি চলে, তাই মন্দিরে ভিড় তুলনামূলকভাবে কম থাকে। আমরা সুগম দর্শনের রিসিটের এক কপি প্রিন্ট আউট এবং প্রত্যেকের অরিজিনাল আধার কার্ড নিয়ে কাল ভৈরব মন্দির যাবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের হেল্প সেন্টারে। এখান থেকে আমাদেরকে একটা সিরিয়াল নম্বর দিয়ে দেওয়া হলো। সুগম দর্শন বুক করলে আপনাদের কাশী বিশ্বনাথ মন্দিরের ৪ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। একটা কথা মনে রাখবেন, গেট নম্বর ৪ দিয়ে ভেতরে প্রবেশ করার সময় শুধু মোবাইল ফোন এবং টাকা পয়সা ছাড়া আর অন্য কোনো কিছু নিয়ে যেতে দেয় না। ভেতরে প্রবেশ করে দেখলাম এখানে নিখরচায় মোবাইল ফোন এবং জুতো খুলে রাখার ব্যবস্থা আছে। আমরাও সব জমা করে ভেতরে প্রবেশ করলাম। মন্দিরে একদমই ভিড় নেই। আমরা সুষ্ঠুভাবে দর্শন করে বেরিয়ে এলাম। মন্দির দর্শন করে সুগম দর্শনের বুকিং রিসিটটা শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের হেল্প সেন্টারে নিয়ে গিয়ে দেখালে আপনারা মাথা পিছু একটা করে প্রসাদের বাক্স পাবেন, তাই রিসিটটা ফেলে দেবেন না। আজকের দিনটা ছিল দীর্ঘ কিন্তু অসম্ভব সুন্দর। পরের পর্বে আমরা যাব চুনার ফোর্ট এবং বিন্ধ্যাচল মাতার দর্শনে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।